আজকে আমাদের জঙ্গল ছেড়ে আবার সেই কমলা শহরে ফিরে যাওয়া। পেঞ্চের এই রিসর্টের খাওয়ার দাওয়ারগুলো যে কত ভালো তা তো আমি তোমাদের আমার আগের ব্লগে বলেইছি। আজকে সকালবেলা বেরোনোর আগে আমাদেরকে ওনারা জিজ্ঞেস করেছিলেন কি ব্রেকফাস্টে আমরা নেব। আমরা বলেছিলাম একদম সিম্পল যা হবে তাই দিয়ে দিন। তো ওনারা পোহা দিয়েছিলেন। এখানের মহারাষ্ট্রের এটি একটি ফেমাস খাবার, আমরা চিড়ের পোলাও বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেটাই কিভাবে খেতে হয় ওনারা সেইভাবেই কিন্তু একদম সার্ভ করে দিয়েছিলেন। কেউ চাইলে একটুখানি লেবু, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে খেতে পারে, সামান্য একটু সেউ ভাজা দিয়ে। আমি সেইভাবেই একদম মহারাষ্ট্রের স্টাইলেই খেলাম। আর সাথে কিন্তু ছিল আলুর পরোটাও। রিম আলুর পরোটা খেয়েছিল, পোহাও খেয়েছিল। পোহাটা আমরা খুব এনজয় করে খেয়েছি। তবে এখানে আমি দেখলাম এক্ষুনি ইন্ডিয়ান গড দেখলাম ওই সাইড থেকে। হ্যাঁ, আমাদের চেক আউট এবার হয়ে যাবে এখান থেকে। জঙ্গল সাফারি অলমোস্ট এন্ড। আমরা চলে এসেছি আমাদের হোটেল ওরিয়েন্ট প্যালেট, যে হোটেলটা ছিল নাগপুরে সেখানে। আগের বার আমরা যখন প্রথম নাগপুরে এলাম তখন আমরা ছিলাম 504 রুমে, আর এখন আমরা এসেছি 505 রুমে। একদম একই রকম রুম, সেম সব কিছুই, খালি অপোজিট সাইড, আর কিছুই না। এখন বাইরে প্রচণ্ড রোদ, 4টা মতো বাজে। আমরা টুকটাক একটুখানি লাঞ্চ কিছু করে নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম নাগপুর শহরটা ঘুরতে। আর নাগপুর শহরের সামনেই একটা মলে আমরা গেছিলাম, KFC-তে। কারণ আমরা দুজন হোটেলে বসে থাকার কাপল নই, আমরা যেখানেই যাই নিজেরা একা একা এক্সপ্লোর করতে বেরিয়ে যাই। তো সেখান থেকে একটা খুব সুন্দর গণেশ টেম্পলে গেছিলাম আমাদের হোটেলের সামনে, তারপরে এসে এই ডিনারটা করে দিনটা শেষ করেছিলাম। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা যারা চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।